আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি ট্যালি সফটওয়্যারে একটা কোম্পানি সিলেক্ট করবেন, কিভাবে একটা কোম্পানি শার্ট করবেন এবং কিভাবে একটা কোম্পানি অল্টার করবেন এবং কোম্পানি লগ ইন করা অবস্থায় একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কিভাবে সুইচ করবেন। তো আজকের ভিডিওতে আমরা সেই প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবাই সময় নিয়ে আমাদের সাথে থাকুন। তো প্রথমেই আমরা আমাদের ট্যালি সফটওয়্যারটা ওপেন করে নিই। আচ্ছা, আমরা এখানে একটা কোম্পানি সিলেক্ট করার জন্য পেজটা চলে আসছে। তো আমরা যখনই সফটওয়্যারটা ওপেন করি সেই প্রথমেই যে উইন্ডোটা চলে আসে সেটা হচ্ছে সিলেক্ট কোম্পানি। যেহেতু আমি এখানে একাধিক কোম্পানি ক্রিয়েট করে রাখছি, সেক্ষেত্রে আমার সবগুলা কোম্পানি এখানে শো করতেছে যে আমি কোন কোম্পানি সিলেক্ট করব। সিলেক্ট কোম্পানি বলতে এখানে আমরা আসলে বোঝাচ্ছি কোম্পানির লগ ইন। আমরা আসলে হ্যাবিচুয়েট লগ ইন এবং লগ আউটের সাথে। তো এখানে সফটওয়্যার ভাষায় সিলেক্ট কোম্পানি। তো আমরা সেটা সহজভাবে বোঝাতে গেলে বুঝি যে একটা কোম্পানি আপনি লগ ইন করবেন। তো এখানে আমি যেহেতু একাধিক কোম্পানি ক্রিয়েট করে রাখছি, তো আমি একটা কোম্পানি লগ ইন করি। এবি এন্টারপ্রাইজ আমি লগ ইন করি। এন্টার করার সাথে সাথেই এখানে আমার কোম্পানির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কোম্পানিটা লগ ইন করতে হবে। এখানে আমার কোম্পানি লগ ইন হয়ে গেছে। এখন আপনি একাধিক কোম্পানি কিভাবে লগ ইন করবেন এবং একাধিক কোম্পানি লগ ইন করে কিভাবে কাজ করবেন। তো আমরা একাধিক কোম্পানি কিভাবে লগ ইন করবো, এখানে আমি যেহেতু এবি এন্টারপ্রাইজ একটা কোম্পানি লগ ইন করছি, এখন আমি এই এবি এন্টারপ্রাইজ রাখা অবস্থায় কিভাবে অন্য আরেকটা কোম্পানি লগ ইন করবো। তো এখান থেকে আমরা সবাই উপরে দেখতে পাচ্ছি যে কোম্পানি নামে একটা টপ মেনু আছে। তো এখানে আমরা কোম্পানি মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পর আমরা এন্টার করব। এন্টার করার পরে এখন আমি অন্য আরেকটা কোম্পানি লগ ইন করবো। সাপোজ আমি কোম্পানি লগ ইন করলাম আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস। যেহেতু এখানে আমার আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মধ্যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করি নাই, যার জন্য আমি কোম্পানিতে এন্টার করার সাথে সাথে আমার কোম্পানি লগ ইন হয়ে গেছে। তো এখন এখানে আমার দুইটা কোম্পানি লগ ইন করা আছে। এখন আমি আরেকটা কোম্পানি যদি লগ ইন করতে যাই, সেক্ষেত্রে আবার কিভাবে লগ ইন করবো, সেম প্রসেস। আপনি কোম্পানিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিলেক্টে যাবেন, যাওয়ার পরে এন্টার প্রেস করবেন। তারপর আপনি আপনার একাধিক কোম্পানি ক্রিয়েট করা থাকলে সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি লগ ইন করতে পারেন। এখানে আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি আমি লগ ইন করতে যাই, সেক্ষেত্রে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম। তাহলে আমার এখানে তিনটা কোম্পানি ওপেন হয়ে গেছে। তাহলে আমরা টালি সফটওয়্যারে একসাথে একাধিক কোম্পানি লগ ইন করে কাজ করতে পারি। এখন আমি যে কোম্পানিতে প্রবেশ মানে এখন আমি যে কোম্পানিতে এন্ট্রি এন্ট্রি মোডে আছি, সেটা কি বোঝার একটা উপায় আছে। সেটা দেখেন, আমি যে কোম্পানিতে এখন এন্ট্রি করব বা যে কোম্পানিতে আমি এন্ট্রি করলে হিট করবে সরাসরি, সেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যে কোম্পানিতে আমার যে কোম্পানির নেমটা উপরে থাকবে সেই কোম্পানিতে আমি এখন বর্তমানে কাজ করতেছি। এখন আমি চাইলে এখানে নিচে এবি কোম্পানিতে কিভাবে সুইচ করব, তো আপনি ইজিলি মাউসে এখানে ক্লিক করে আপনি এবি এন্টারপ্রাইজে চলে আসতে পারেন। এখন আপনি সফটওয়্যারে যা ট্রানজাকশন করবেন, যা কাজ করবেন, সবকিছু সেই এবি এন্টারপ্রাইজে চলে যাবে। এখান থেকে আবার আমি আইকন ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করলে সেটা এখন আইকন ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমি যা কাজ করব সবকিছু আইকন ইঞ্জিনিয়ারিং এ চলে যাবে। তো আমরা কোম্পানি কিভাবে সিলেক্ট করতে হয় এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কিভাবে সুইচ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন তো দেখবো আমরা কিভাবে কোম্পানি আপনি শার্ট করবেন। তো এখন আমার এখানে যেহেতু তিনটা কোম্পানি ওপেন করা, সাপোজ এখন আমি এখান থেকে একটা কোম্পানি শার্ট করে দেব। তো শার্ট করার জন্য আমরা কিভাবে কোম্পানি শার্ট করব, এখানে কোম্পানি শার্ট বলতে বোঝাচ্ছে আপনি কোম্পানি লগ আউট করে দিবেন। তিনটা কোম্পানি আপনি লগ ইন করে রাখছেন, এখন আপনি একটা কোম্পানি লগ আউট করে দিবেন। এই জন্য আমরা এখান থেকে কোম্পানি মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আসবো শার্ট কোম্পানি। শার্ট কোম্পানিতে আসার পরে এন্টার প্রেস করব।
যেহেতু আপনি 3টা কোম্পানি লগ ইন করে রাখছেন, তো সেই সফটওয়্যারে সাজেস্ট করতেছে যে আপনি কোন কোম্পানিটা শার্ট করবেন বা লগ আউট করবেন। তো সাপোজ আমি এখান থেকে ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা শার্ট করে দিব। সিলেক্ট করে এন্টার করার সাথে সাথেই সেই কোম্পানিটা এখন শার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আরেকটা কোম্পানি আপনি শার্ট করতে পারেন। সেম প্রসেস, কোম্পানিতে ক্লিক করার পরে শার্ট কোম্পানি, এখান থেকে এখন আমরা এবি এন্টারপ্রাইজ শার্ট করে দিই। এখন শুধু আমাদের একটা কোম্পানি লগ ইন করা আছে, সেটা হচ্ছে আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনি কোম্পানি অল্টার করবেন। সাপোজ আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস এটা হচ্ছে আমার কোম্পানি। এখন আমার কোম্পানি ছিল হচ্ছে, সাপোজ সেটা পল্টনে ছিল, সেটা যদি এখন কোনো কারণে সেটার লোকেশন চেঞ্জ হয় বা আমরা যে অফিসের লোকেশন চেঞ্জ করি সেটাকে গুলশানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার তো কোম্পানি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে কোম্পানি অল্টার করব। তো সিম্পলি আমরা এখানে কোম্পানি মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে নিচে যে অপশন আছে, সেকেন্ড অপশন অল্টার, সবাই আমরা অল্টারে প্রেস করব। অল্টারে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি এন্টার করে হচ্ছে নেক্সট ফিল্ডে যাবেন এবং ব্যাক স্পেস প্রেস করে হচ্ছে প্রিভিয়াস ফিল্ডে যাবেন। এখানে হচ্ছে যে ফিল্ড আপনি চেঞ্জ করবেন, জাস্ট ওই ফিল্ড আপনি চেঞ্জ করে দিবেন। সাপোজ এখানে আমার কোম্পানির ফোন নাম্বার যদি আমি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারি। যদি আমার ইমেল নতুন করে অ্যাড করতে হয় বা ইমেল চেঞ্জ করতে হয়, জাস্ট আমি আমার ইমেলটা এখানে টাইপ করে নিই। যদি আমি কোনো কারণে আমার কোম্পানি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি ব্যাক স্পেস প্রেস করে ব্যাক ফিল্ডে যাব। সেখান থেকে আমি কোম্পানি চেঞ্জ করে নিতে পারি। সাপোজ আমার কোম্পানি অ্যাড্রেসটা ছিল পুরানো পল্টন, তো এখন কোম্পানি যদি আমি লোকেশন যদি চেঞ্জ হয় বা অফিস চেঞ্জ করে আমরা গুলশানে নিয়ে আসি, তো এখানে আমার কোম্পানি অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিতে পারি। তো জাস্ট আপনি এখানে কোম্পানি অ্যাড্রেসের ফিল্ডে থাকা অবস্থায় আপনি জাস্ট টাইপ করবেন আপনার বর্তমান যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা, জি গুলশান 1, ঢাকা, বাংলাদেশ। এভাবে আমরা প্রত্যেকটা ফিল্ডে যে কোনো অপশন আমরা চেঞ্জ করতে পারি। চাইলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমার কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটাতে এন্টার করে ইউজ করে নিতে হবে এবং যে প্রিভিয়াস যে ইউজার নেম ছিল সেই ইউজার নেমটা আপনার অবশ্যই মনে রাখতে হবে এবং প্রিভিয়াস যে আপনি পাসওয়ার্ডটা ইউজ করছেন সেটাও আপনার মনে রাখতে হবে। তো এখান থেকে আবার আপনি নতুন করে ইমেল এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন এবং নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সেটা পুরনো যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে, দিয়ে আপনি কোম্পানির পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। এভাবে আমরা প্রত্যেকটা কোম্পানির যে কোনো ফিল্ড আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যখন কোম্পানির ফিল্ড চেঞ্জ করার পরে তো অবশ্যই আমরা কোম্পানিটা এন্টার করে লাস্ট ফিল্ডে যাওয়ার পরে সেটাকে সেভ করে দিব। এখন আমার কোম্পানির যে ইনফরমেশন আমি চেঞ্জ করছি সেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি সেটাকে এন্টার করে সেভ করে চলে আসছি। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আপনি একাধিক কোম্পানি লগ ইন করে রাখলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কিভাবে চেঞ্জ মানে সুইচ করবেন। তো আমি এখানে আরেকটা কোম্পানি লগ ইন করি। এখানে আমার দুইটা কোম্পানি লগ ইন করা আছে। আমরা তো একটা ওয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মাউসে ক্লিক করে আমি আমার কোম্পানি চেঞ্জ করতে পারি বা সুইচ করতে পারি। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে রাইট ডান দিকে দেখেন রাইট বারে চলে আসছে একটা অপশন আছে কোম্পানি, এখানে ক্লিক করেও আপনি আপনার কোম্পানি চেঞ্জ করতে পারেন। বর্তমানে এখন আমি যা এন্ট্রি দিব সব হচ্ছে এবি এবি এন্টারপ্রাইজে হিট করবে। এখন আমি যদি চাই যে আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আমি কাজ করব, সেক্ষেত্রে আমি সেম আবার প্রসেস কোম্পানিতে ক্লিক করব, আইকন ইঞ্জিনিয়ারিং এ এরো কি দিয়ে যাব এবং এন্টার প্রেস করব। এখন যা কাজ করব সবকিছু এখন আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চলে আসবে।
তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা কোম্পানি সিলেক্ট করতে হয়, কিভাবে কোম্পানি শার্ট করতে হয় এবং কিভাবে কোম্পানি অল্টার করতে হয় এবং কোম্পানি কিভাবে সুইচ করতে হয় এবং একাধিক কোম্পানি লগ ইন করে কিভাবে কাজ করতে হয়। তো তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।